আসসালামু আলাইকুম। শুভ সকাল। প্রতিটা দিন যদি এরকম রৌদ্র ঝলমল আলো যেভাবে সূর্যটা আমাদের চারিপাশে ছড়িয়ে যায়, প্রতিটা মানুষের জীবনেও এরকম প্রতিটা মুহূর্তে যেন আলো ছড়িয়ে যায়। কোনো অন্ধকার যেন না থাকে। আর কুয়াশা ভরা এই যে শীতের সকালটা দেখতে কিন্তু আসলেই অসাধারণ। এখন যদিও বেলা অনেকটা হয়ে গেছে। একেবারে সকাল না, প্রায় ৭টা বাজে এখন। তো আমি একটু তাড়াতাড়ি ওঠার কারণে বাহিরে চলে আসছি। আর দেখেন এত সুন্দর একটা মোমেন্ট আমার ক্যামেরায় ক্যাপচার করলাম। আসলেই দারুণ। এগুলো দেখতেও ভালো লাগে। তো আমার আশেপাশের পরিবেশটা একদম রোদে ঝলমল করতেছে। তা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম একটা সকাল যেন প্রতিটি মানুষের জীবনে থাকে। আলোময়, রৌদ্র ঝলমল। তো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। সকাল সকাল যেহেতু উঠে গেছি আর রোদের অবস্থাও ভালো, তাই ভাবতেছি গরু আজকে তাড়াতাড়ি একটু নামায়া নেব। ওদের আমি মেয়েকে গুছায় টুছায় তারপরে প্রতিদিনই নামাই রোদ ওঠার পরে। তো আজকে একটু ভাবতেছি যে সকাল সকাল যেহেতু উঠে গেছি, তাহলে এই কাজগুলো আমি ক্যামেরায় ক্যাপচার করে নিব। আসলে গ্রাম কিংবা শহর জায়গা ভেদে স্থান ভেদে নারীদের কাজের ভিন্নতা রয়েছে। যেহেতু আমি গ্রামে থাকি আর এটা আমার একটা শখ যে আমার হাঁস মুরগি গরু বাছুর পালার। তো সেই শখ থেকেই বলতেছি আমি আহ, নিজেই গরু পালার জন্য শখ করছি, যে জন্য কেনা আর কি। তো যাই হোক, এই তো আজকে সকাল সকাল ব্রাশ করতে করতে আমি গরুগুলোকে নামায় নিলাম। ওদের কুড়াও দিয়ে দেবো এখন। আর মেয়ে এখনও উঠে নাই। তো সেই সুযোগে এই কাজগুলো আমি করে রাখি। তো মেয়ে ওঠার পরে নাস্তা পানি করানোর পরে আমাদের ধান ভাঙার জন্য মাড়াই মেশিন অলরেডি চলে আসছে। যেহেতু ইরি ধানের পালা আজকে শেষ হবে, আব্বাও অসুস্থ হয়েছে, তারপর একটু লেট হয়েছে ৪-৫ দিন। তো আলহামদুলিল্লাহ এখন আব্বা অনেকটা সুস্থ। মাড়াই মেশিন চলে আসছে ধান ভাঙার জন্য। তো ভিডিওর এই পর্যন্ত আমি আমার প্রিয় ভাই এবং আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা ভিডিওটা শুরু করছেন প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করি বলে করাই হয় নাই, দয়া করে আজকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আপনার এই ছোট বোনটি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আমার ভালোবাসার মানুষদের কাছে পৌঁছে যায় আর তারা তাদের সময় ও সুযোগ মতো দেখে নিতে পারে। আমার গতকালের ভিডিওতে এমডি ফারুক খান লিখেছেন গুড মর্নিং ভাইয়া। আসলেই প্রতিটা সকাল যেন মানুষের ভালো হয়, সুন্দর হয়, সেই কামনাই করি। অবশ্যই আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এই তো আমাদের মাড়াই মেশিন চলতেছে। ফাইজান আয়াত চ্যানেল থেকে আমাকে আপু কমেন্ট করছেন যে সুন্দর সুন্দর রান্নাগুলো দেখে নিলাম লাইক দিয়ে। আসলেই আপু, যেহেতু গ্রামের সাদামাটা একেবারেই রান্না আসলে জানি না কতটুকু সুন্দর হয়েছে, তবে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এসএমএস করার জন্য, এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। আসলে আমি চাই প্রতিটা ভিডিওতে আমি যাদের যাদের ফলো করি, প্রতিটা ভিডিওতে কমেন্ট করার জন্য, কিন্তু আমার সম্ভব হয় না। কারণ আমার ফোন থেকে কাউকে কমেন্ট করা যায় না, কমেন্ট রেস্ট্রিক্টেড ওঠে, কাউকে কমেন্ট করা যায় না। সেজন্য আমার ভালোবাসার মানুষদেরকে আসলে আমার ভালোবাসা প্রকাশ করার আমার কোনোই সুযোগ নাই। জানি না
এটা কখনো ঠিক হবে কিনা। তো যাই হোক, যেহেতু আজকে হচ্ছে আমার মাড়াই মেশিনে ধান ভাঙতেছে, তো তাদের ভাইয়াদের জন্য আজকে একটু নাস্তা ভিন্ন আইটেমে করতেছি, একটু লুডুস রান্না করে দিতেছি, যেহেতু সকাল সকালে চলে আসছে। আর এদের হচ্ছে বেচারারা যদি কোনো বাড়িতে খাবার পায় তো ভালো, আর নয়তো সারাদিন প্রায় এমনই হয় যে না খাইয়াও কাজ করতে হয়। তো ভাবতেছি একটু ভারী খাবার লুডুস করে দিতেছি। রান্নার ফাঁকে ফাঁকে হচ্ছে আমি দেখতেছি যে আমাদের ধানের পালা কতটুক শেষ হয়েছে। মাশাল্লাহ প্রায় শেষ, আর অল্প কিছু ধান আছে। তো এবারের মতো হচ্ছে আমাদের এই ধানের পালা ভাঙ্গা এই তো শেষ, 2বারে শেষ হলো। আগে হচ্ছে এই সুযোগগুলো ছিল না। এই সুযোগ বলতে হচ্ছে যে মাড়াই মেশিন, আগে হচ্ছে মানুষ ধান পায়ে মলতো, তারপর মানে এইটাই হয়তো বেশি। কিন্তু এখন হচ্ছে দেখেন আধুনিক যন্ত্রপাতি, ধান মাড়াই মেশিনে দিলে কুটা বের হয়ে যায় আর ধান আলাদা বের হয়। আর বর্তমানে তো আরও আধুনিক মেশিন বের হয়েছে যে হচ্ছে নাড়া কেটে কুটা আলাদা আলাদা থাকবে, আর হচ্ছে ধান একেবারেই প্রসেসিং হয়ে বস্তায় ভরে দিবে। তো যাই হোক, যুগের সাথে তাল মিলায় সব কিছুই চলতেছে, আর আমরাও চলতেছি যুগের সাথে তাল মিলায়। জানি না কতটুকু পারতেছি, তাও আলহামদুলিল্লাহ। আমার প্রায় লুডুস রান্না শেষ হয়ে গেছে। আর ওইদিকে হচ্ছে মাড়াই মেশিন অফ হয়ে গেছে, সম্ভবত হচ্ছে তারা বিশ্রাম নিবে না, কারণ হচ্ছে যেহেতু এখন প্রচুর চাপ ইরি ধান ভাঙার। তো প্রতিটা গৃহিণীরই আসলে গ্রাম আর শহর নাই, কাজের ভিন্নতা যেহেতু রয়েছে। আমাদের গ্রামের কিন্তু মানে কাজ যাদের আছে তাদের কিন্তু প্রচুর কাজ, আর এই সিজনটায় মহিলাদের আর পুরুষ নাই, সবারই মোটামুটি একটু ব্যস্ততার সাথে চলে। তো এই তো হচ্ছে আমার লুডুস যেহেতু রান্না হয়ে গেছে, আমি একটু লুডুসটা বেড়ে নেই, একটু ঠান্ডা হয়ে যাবে আর ভাইয়াদের খাইতেও সুবিধা হবে। ভিডিওর এই পর্যন্তই। যদি কারো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে সেই অংশ নিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের একটা কমেন্টও কিন্তু আমার পরবর্তী ভিডিও মেক করার জন্য আমি মানে উৎসাহ হয় আমার, যে না আমি আরেকটা ভিডিও করব, যদি কোনো সুন্দর সুন্দর কমেন্ট আমার জন্য আপুরা রেখে যায়, তাহলেই হচ্ছে আমার এই ভিডিও তৈরি করতে হচ্ছে মানে উৎসাহ পাই আমি। তো এই তো হচ্ছে মেয়েকে আগে খানা দিলাম, মেয়ে বসে বসে খাচ্ছে আর সবার জন্য ভাগ করতেছে, যে এটা ওর দাদির, এটা ওর দাদার, এটা ভাইয়ের, মানে সবার জন্য হচ্ছে ভাগাভাগি করে নিতেছে। তো যাই হোক, ছোট্ট এই ভিডিওটা, ছোট্ট এই চ্যানেলটাকে বড় করার জন্য আপনাদের একান্ত সাহায্য প্রয়োজন ও ভালোবাসা প্রয়োজন। আমি ফাতেমা ব্লগ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।